হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এক ভাই কমেন্ট করেছিল যে দিদি ও একটা ভেজা চুলের ভিডিও দিয়ে ওয়েট হেয়ারের ভিডিও চেয়েছিলে, আর বলেছিলে দিদি বাইরে ভিডিওটা করবে। সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে না কেউ এক হাত পর্যন্ত জায়গা ছাড়িনি যে কোথাও দাঁড়িয়ে তুমি একটা ভিডিও করবে। একবার হচ্ছে কি যে আমি ঘরের আমাদের মানে বাউন্ডারির ভিতরেই ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা অত ভালো ওঠেনি। আর বাইরে আজকের একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর হচ্ছে কি যে মানে মেঘলা হয়ে রয়েছে, তো ভিডিও করলে না একদম ভালো আসবে না। আর হচ্ছে কি যে চুল এমনিই ভিজে, আরও যদি দাঁড়িয়ে ওখানে ভিডিও করি আমার চুলটা আরোই ভিজে যাবে। 3:30 বাজে জানো। খেয়ে দিয়ে গোপালকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমি বলি না, এবারে হচ্ছে কি যে চুলটা একটুখানি ছানি আর একটুখানি শুকিয়েও নিই, যার জন্য কুলারটা চালিয়ে নিয়েছি। ওদিকে পাখা চলছে, গোপাল ঠাকুর ঘুমাচ্ছে, আর এদিকে আমি হালকা করে একটু কুলারটা চালিয়ে আর হচ্ছে কি যে চুলটা একটু শুকিয়ে নিই, নাহলে আমিও একটুখানি শোবো জানো। ভোরবেলায় গোপালের স্কুল ছিল, তো তো অনেক সকালে উঠেছিলাম, তা আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে। ওই জন্য করে ভাবছি চুলটা একটু শুকিয়ে নিই, আমিও একটুখানি শুয়ে পড়বো। আর এই ভেজা চুল শুলে না চুলটা মানে ভীষণ আমার ঠান্ডা লেগে যায়। তো এই জন্য করে একটুখানি শুকিয়ে নিই, হালকা একটুখানি শুকিয়ে গেলেই তারপরে হচ্ছে পাখার তলায় ছেড়ে দিয়ে দিয়ে রাখলে শুকিয়ে যাবে, একদম পুরো ভিজে। আমি না খুব একটা হচ্ছে ভেজা চুলে না চিরুনি দিই না জানো। হয়তো কোথাও দরকার আছে বেরোবো, তার আগে হয়তো একটু শ্যাম্পু করেছি, তো উপর উপর একটুখানি হালকা করে ছেনে একটা ক্লেচার আটকে চলে যাই। তো দেখো বড় দাঁড়ার একটা চিরুনি নিয়েছি, ওরকম হালকা করেই একটুখানি ছানবো, বেশি খুব একটা ছানবো না, কারণ পাখার তলায় ছেড়ে দেবো তো আপনি থেকে শুকিয়ে যাবে, তারপরে বিকেলের দিকে ভালো করে ছানবো। তো আর আমার চুলটা দেখছো কুকড়ানো, হালকা হালকা একটু কুকড়ানো আছে। হেয়ার স্টাইলগুলো করলে না খুব একটা বোঝা যায় না, সে যেন সব ঘিজিমিজি হয়ে যায়। যত রকমই হেয়ার স্টাইল করি না কেন ঘিজিমিজি হয়ে যায়। আর খুব সিম্পল হেয়ার স্টাইলগুলোই যার জন্য আমি করি, যাতে খুব একটা বেশি মানে চুল ছিঁড়ে কম, চুল ওঠে কম। নাহলে না যখন হচ্ছে একটুখানি কোনো রকম হেয়ার স্টাইল করতে যাই কটকট করে চুলগুলো ছিঁড়ে খুব লাগে জানো। মোটা মোটা এই চুলগুলোতে না মানে যখন ছিঁড়ে যায় না খুব লাগে। তো এই জন্য করে হালকা যে হেয়ার স্টাইলগুলো হয় মানে ইজি, সেইগুলোই আমি করি। তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা বলেছিলে যে দিদি একটা ওয়েট হেয়ারের ভিডিও দিতে, তো তার জন্য। আর আমাদের বাইরের পজিশন ওই রকম নেই যে বাইরে দাঁড়িয়ে কোথাও ভিডিও করব বা কিছু, তার জন্য আর বাইরে ভিডিও করা হয় না। তোমরা বলেছিলে যে দিদি একটু ব্যাকগ্রাউন্ডটা পিছনে চেঞ্জ করো, তো পিছনের ব্যাকগ্রাউন্ড আমি আর কী করে চেঞ্জ করব, তো এই পর্দাটাই লাগিয়ে নিয়েছি। তো এইটা ছাড়া আমার আর পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আর কোনো হয়তো পরিস্থিতি নেই। তো এই যে হালকা করে একটু পিছনের চুলটাও ছেড়ে নিচ্ছি। কেমন হয়েছে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, হ্যাঁ। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ।